দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি। গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরচিত গণহত্যার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে দর্শক এখনো প্রায় 2 ঘন্টার মতো বাকি, কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখের যে 5টি স্থান নির্ধারণ করেছে প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশ, এই 5টি স্থান থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পেশার মানুষ এসে একত্রিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন যে সোহরাওয়ার্দী উদ্যান যে গেট, সেই গেটটির সামনে। আর গেটের ঠিক সামনে রয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু যে দেশের দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা কিন্তু একত্রিত হতে যাচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সকল রাজনৈতিক অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনের জনগণের পক্ষে সংহতি প্রকাশ করতেই একত্রিত হচ্ছে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আপনাদের কিছুদিন আগে দেখানোর চেষ্টা করেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানের প্রস্তুতি। সেখানে ইন্টারনেট ত্রুটি থাকার ফলে আমরা বাহিরের কার্যক্রম আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে কিন্তু সকলেই একত্রিত হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে লাখো মানুষের ঢল, এটি কিন্তু আমরা নিশ্চিত করতে পারি যে আজ বিকেল 3টা হওয়ার আগেই কিন্তু এই জনসমুদ্রে পরিণত হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। এই মুহূর্তে রয়েছি মার্চ ফর গাজার অন্যতম পয়েন্ট আর টিএসসি যে গেট, এই গেটের সামনে। দর্শক, দেশের দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা তাদের যে ইসরায়েলের বিরুদ্ধে সেটি কিন্তু প্রকাশ করছে। আছি রাজু ভাস্কর্যের সামনে। এখানে যে মার্চ ফর গাজা, এই গাজা কর্মসূচিতে প্রবেশ পথ, এটি হচ্ছে দ্বিতীয়তম প্রবেশ পথ। এই দ্বিতীয়তম প্রবেশ পথের সামনে কিন্তু যে জনস্রোত, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেশে এই প্রথম দলমত ধর্ম নির্বিশেষে কিন্তু গাজাবাসীর তরফ থেকে সংহতি জানাতে কিন্তু আজ এই ঐতিহাসিক যে মার্চ ফর গাজার ডাক দিয়েছে, সবাই কিন্তু একত্রিত হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। ফিলিস্তিনের যে নিরীহ মুসলিমদের প্রতি সংহতি জানাতে যারা এসেছে, তাদের জন্য বিভিন্ন ফাউন্ডেশন কিন্তু স্যালাইন, পানি, তারা কিন্তু বিনা খরচে এটি দেশের দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের তারা দিচ্ছে। তারা যেন সুশৃঙ্খলভাবে এই যে কর্মসূচি মার্চ ফর গাজা কর্মসূচিটি পালন করতে পারে, এর জন্য কিন্তু স্বেচ্ছাসেবক যে কর্মীরা রয়েছে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দর্শক, একটি কথা জানিয়ে রাখি, এখানে স্বেচ্ছাসেবী কর্মীরা কিন্তু এই মার্চ ফর গাজার অন্যতম ভূমিকা পালন করছে। তারা নিজেরাই এখানের বিশৃঙ্খলার সেখানের যে প্রশাসনিক কাজ, তারা কিন্তু নিজেরাই করছে। প্রত্যেকটা মানুষকে ভিতরে প্রবেশ করার সময় চেক বা তাদের ভালো করে লক্ষ্য করা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তারা নিজেরাই রয়েছে। এবং এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে কিন্তু এই মার্চ ফর গাজার যে কর্মসূচির কার্যক্রম, এটি কিন্তু চলমান রয়েছে। দুইটা থেকে কিন্তু বিভিন্ন পয়েন্ট থেকে তারা মার্চ ফর গাজার উদ্দেশ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 5টি পয়েন্ট থেকে তারা র্যালির মাধ্যমে অংশগ্রহণ করবে। দর্শক, যেমনটি বলছিলাম, এখানে বাংলাদেশের দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা
তারা গণজমায়েতের উদ্দেশ্যে কিন্তু এই লং মার্চে উদ্যানে জড়ো হচ্ছে। তাদেরই একটি সেবা হিসেবে বিভিন্ন ফাউন্ডেশন কিন্তু বিনামূল্যে তাদের পানি, শরবত, স্লাইন এগুলোর কিন্তু ব্যবস্থা করেছে। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো যারা এখানে মুসল্লিদের পানি বা শরবত দিয়ে সহযোগিতা করছে। ভাইয়া, হ্যাঁ ভাই, তাহিদ ফাউন্ডেশন থেকে আমরা 12টা থেকে শুরু করছি। ইনশাল্লাহ আছি, সমস্যা নাই, একবার লাস্ট পর্যন্ত আছি আমরা। ওরকম আইডিয়া আর কি নাই, জানা নাই, আছে আমাদের এখানে অনেকে আছে। তারা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই যে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করা মুসল্লিদের জন্য খাবার, স্যালাইন, পানি এবং আমরা অনেকে দেখেছি ছোট ছোট প্যাকেটে হালকা ভারী খাবার, কিছুটা ভারী খাবার রয়েছে যা এই মার্চ ফর গাজা কর্মসূচিতে কিছুটা হলেও মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে এরকম আমরা অবস্থা দেখেছি, প্রস্তুতি দেখেছি, সরাসরি যুক্ত আছি সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেটের ঠিক সামনে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ফেসবুক লাইভে। মার্চ ফর গাজার জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, লাখো মানুষের ঢলের অপেক্ষা। এই মুহূর্তে আমি রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে। আমি দেখানোর চেষ্টা করছি এখানে 5টি পয়েন্ট থেকেই কিন্তু দেশের দূর দূরান্ত থেকে আসা মানুষ কিন্তু যুক্ত হচ্ছে ওই লং মার্চের অংশগ্রহণ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে। দর্শক, ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামের ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশ। আজ দুপুর 3টায় এখানে লং মার্চের মাধ্যমে গাজাবাসীর জন্য সকল ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে একত্রিত গাজাবাসীর জন্য সংহতি প্রকাশ করবে। ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকল মুসলিম, সাধারণ মানুষ, সকল পেশার মানুষ কিন্তু একত্রিত হচ্ছে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। দর্শক, ইতিমধ্যেই কিন্তু মার্চ ফর গাজার যে মঞ্চ সেটি কিন্তু প্রস্তুত হয়েছে। আপনাদের সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এই মার্চ ফর গাজা কর্মসূচি, একত্রিত হওয়ার যে কর্মসূচি সেটি জোহরের নামাজের যে বিরতি, এই বিরতিতে রয়েছে। সকলে কিন্তু যারা একত্রিতভাবে এসেছে তারা কিন্তু বিভিন্নভাবে আলাদা হয়ে জামাত করে এখানে জোহরের যে সালাত, এই সালাত কিন্তু তারা আদায় করছে।
দর্শক, গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরচিত গণহত্যার প্রতিবাদে ইতিমধ্যে বাংলাদেশের সকল পেশার মানুষ, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ করেছে, যেটি আমরা সপ্তাহ জুড়ে দেখেছি। একই অংশ হিসেবে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কিন্তু প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ দুপুর 3টায় গণ জমায়েতের মধ্য দিয়ে মার্চ ফর গাজার যে কর্মসূচি সেটি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে পালন হবে। দেশের দূর দূরান্ত থেকে কিন্তু মুসল্লিরা এখানে এসে যে ঢল সৃষ্টি করছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, কর্মসূচিটি হতে এখনো প্রায় 2 ঘন্টা বাকি। ইতিমধ্যেই কিন্তু যে ঘোষিত 5টি পয়েন্ট থেকে কিন্তু মুসল্লিরা ধীরে ধীরে এসে জড়ো হচ্ছে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। অভ্যুত্থানের পরে দ্বিতীয় গণজমায়েত আশা করছে এখানকার মুসল্লিরা, বা আমরা যেটি লক্ষ্য করছি যেখানে আজকে বিশাল এক গণজমায়েত হবে এই মার্চ ফর গাজার এই কর্মসূচির মাধ্যমে। দর্শক, এই ঐতিহাসিক মার্চ ফর গাজায় কর্মসূচিতে অংশগ্রহণ করছে জনপ্রিয় স্কলার ও বক্তা। অংশগ্রহণ করবেন মিজানুর রহমান, আজহারি আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান চুন্নু, জাতীয় এনসিপি নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণের হাসনাত আবদুল্লাহ, এছাড়াও সাজিস আলম সহ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা সহ আরও সম্মানী গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করবে। সরাসরি যুক্ত হয়েছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে মার্চ ফর গাজার প্রস্তুতির সর্বশেষ আপডেট জানাচ্ছিলাম আমি জাহিদুল ইসলাম। আমরা যদি এখানকার আগত কয়েকজন ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া, কোথা থেকে আসছেন? ফুলবাড়িয়া। কখন এসেছেন এখানে? আসছি 10টার সময়। আপনাদের উদ্দেশ্যটা একটু যদি বলেন। আমাদের উত্তর হলো মানে ফিলিস্তিনের পক্ষ থেকে আমরা আসছি। আচ্ছা, যদি আরেকজন ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া, কোথা থেকে এসেছেন? আমরা আসছি এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট থেকে। কখন এসেছেন? তখন আসছি তো 2 ঘন্টা হবে আসছে। 2 ঘন্টা। তো আপনারা এই গাজাবাসীর আমাদের উদ্দেশ্য হলো যে মুসলমানরা আমরা বীরের জাতি, মুসলমান আমরা ভাই ভাই, আমাদের এক মুসলমানের উপর আক্রমণ করা মানে আমাদের উপর আক্রমণ করা। ইহুদিরা আমাদের উপর বিভিন্ন জুলুম নির্যাতন করতেছে, এই জন্য তার প্রতিবাদে আমরা এখানে আসছি। আমরা বলিষ্ঠ প্রতিবাদ করব এবং সবাই মিলে দোয়া করবো যাতে করে আল্লাহ তাআলা ইহুদিদেরকে ধ্বংস করে দেয় এবং মুসলমানদেরকে বিজয় দান করে। এটা আমাদের উদ্দেশ্য। আরেকজন ভাইয়ের সাথে। ভাই, কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? আচ্ছা, কখন প্রবেশ করেছেন এখানে? দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ চত্বরে। আমরা যাতে করে তারা মনে কষ্ট পায়। আমরা ভাই ভাই
মুহূর্তে আছি রাজধানীর ঠান্ডা পানি Check. Hello. Hello. Check. Hello. Hello. Check. Hello. Hello. Check. Hello. Check 1 2. Hello.